এই দেখো, আজকে নিয়ে চলে এসেছি একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছের একটা চটজলদি রেসিপি করে দেখাবো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো, সবাই প্রথমে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ আমি জানি কাটার পরে নাকি ইলিশ মাছ ধুলে ইলিশ মাছের তেলগুলো চলে যায় আর টেস্টটা ভালো পাওয়া যায় না। তাই আমি আঁশ ছাড়িয়ে কাটার আগেই ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর এই দেখো কত ডিম হয়েছে মাছের মধ্যে। পেট ভর্তি ডিম হওয়ার কারণে মাছটা তো ভালোভাবে কাটাই যাচ্ছিল না। তো ফাইনালি আমি মাছটা ভালোভাবে কেটে হালকা করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা, আগে তোমরা বলো কারা কারা ইলিশ মাছের ডিম খেতে খুব পছন্দ করো। তো চলো আর দেরি না করে আমি মাছটা রান্না করে ফেলি। তার জন্য প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। তারপর কড়া গরম করে তার মধ্যেই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, আর ওই সর্ষের তেলের উপরেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে তার উপরেই দিয়ে দেবো মাছগুলো। আজকে বানাবো আমি সর্ষে ইলিশ। তার জন্য আমি একদিকে মশলাটা বানিয়ে নিই। চলো, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে 2 চামচ দিয়েছি। তার মধ্যে দিয়েছি 4টে লঙ্কা আর দিয়েছি অল্প পরিমাণ নুন আর একটু জল। দিয়েই ব্যাস মশলা রেডি। এটাকে আমি একটু ছেঁকে নেবো ভালোভাবে। আর এইদিকে দেখো আমার মাছটাও এক সাইড ভাজা হয়ে গেছে, আরও এক সাইডও ভেজে নেব। এই মাছটা না ভাজলেও চলে, মাছ তো সর্ষের মধ্যে ফুটালে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এতে ডিম থাকার কারণে ডিমের ভিতরটা একটু কাঁচা থেকে যায়। তাই মাছটা একটু হালকা করে ভেজে নিলাম। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি আর আলাদাভাবে নামিয়ে না নিয়ে ওর উপরেই দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, তার সাথে একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু নুন মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি পুরোটা মাছের উপরেই ঢেলে দিলাম। ঝোলটা হালকা ফুটে গেলেই তার মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণ চিনি। চিনিটা অ্যাড করলাম শুধুমাত্র টেস্ট ব্যালেন্সের জন্য। যারা তরকারিতে চিনি দিতে পছন্দ করো না তারা প্লিজ এটাকে স্কিপ করে যেও। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি অ্যাড করে দেবো এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই ঢাকনা খুলে তার মধ্যেই দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ব্যাস আমার সর্ষে ইলিশ রেডি। অনেকেই ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে বানিয়ে খেতে পছন্দ করে। তাহলে আজকের রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।